হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই টেস্টি আর ইউনিক একটি ডিমের রেসিপি। এই ক্রিমি আর স্পাইসি ডিমের রেসিপিটা কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিন। বাটার গার্লিক এগ করার জন্য এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি। এবার এতে আমি 1/4 টিস্পুন দেব লবণ আর কিছুটা 1/4 টিস্পুন মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। এখানে গ্যাসের আছে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 চামচ বাটার। এইবার এতে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা এবার খানিকক্ষণ এক সাইড আমি হালকা একটু ফ্রাই করে নেব। এটা হালকা দেখুন এক সাইডে ভাজা হয়েছে। এবার আমি ডিমটাকে এইভাবে করে একটু ঝুড়ো ঝুড়ো করে নেব। খুব বেশি ছোট ছোট করে ঝুড়ো করব না, একটু বড় বড় পিস রেখে আর কি, মানে বড় বড় টুকরো রেখে কিন্তু ডিমটাকে ঝুড়ো করে নেব। ডিমটা দেখুন হয়ে গেছে, আমি ফ্লেম অফ করে দিয়েছি। এটা কিন্তু ওভারকুক করব না আর খুব বেশি কড়া করেও ভাজবো না, এইভাবে করে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। হয়ে গেছে, এবার আমি এটা একটা আলাদা পাত্রে ঢেলে নেব। এইবার গ্যাসের আছে আমি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে গেছে। এবার এতে 1 টেবিল স্পুন দিয়ে দেবো বাটার। এইবার এতে দিয়ে দেব আমি রসুন কুচি। এখানে আমি 8 থেকে 10টা রসুন এইভাবে করে, রসুনের কোয়া নিয়েছি 8 থেকে 10টা, আর এইভাবে করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার রসুনটাকে আমি হালকা রোস্ট করে নেব। রসুনটা দেখুন হালকা আমি রোস্ট করে নিয়েছি, খুব লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 1/4 টিস্পুন মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। এইবার এতে দিয়ে দেব 1/2 কাপ দুধ দিয়ে হালকা এভাবে একটু নাড়িয়ে নেব। আর এবার এতে দিয়ে দেব 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আর এটাকে আমি এবার ফুটতে দেব। আর এটাকে এভাবে কন্টিনিউয়াস নাড়াতে হবে, নাহলে কিন্তু লাম্প ফর্ম হয়ে যেতে পারে। দেখুন এই কনসিস্টেন্সিটা অনেকটা হালকা গাঢ় হয়ে এসছে, খুব বেশি গাঢ় করব না কিন্তু। ফুটে গেছে এই মিক্সটা, দেখুন ফুটে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1/4 টিস্পুন লবণ দিচ্ছি, আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী সেটা দিয়ে দেবেন। আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতো ধনেপাতা কুচোনো। আবারও হালকা একটু নেড়ে নেব। এইবার এতে দিয়ে দেব এই ভেজে রাখা ডিমগুলো। দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখুন খুব ক্রিমি একটা টেক্সচার আসবে। এটাকে বাস আর 1 মিনিট মতো লো ফ্লেমে এভাবে করে একটু হতে দেব। 1 মিনিট দেখুন হয়ে গেছে। 1 মিনিট ধরে এইভাবে করে হালকা খানিকক্ষণ নাড়িয়ে এটাকে 1 মিনিট ধরে আমি হতে দিয়েছি। এখানে দেখুন টেক্সচারটা খুব ক্রিমি হয়েছে আর হালকা স্পাইসিও হয়েছে। তো স্পাইসটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তো এবার এটা হয়ে গেছে, এবার ফ্লেম অফ করে দেব আর এটাকে পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের বাটার গার্লিক এগ। কি লোভনীয় লাগছে দেখতে, দেখুন খুবই সুস্বাদু হয় এটা খেতে। এটা আপনি ব্রেড, রুটি, পরোটা, নান, কুলচার সাথে
অসাধারণ লাগবে খেতে। এটা আপনি ব্রেকফাস্টেও বানাতে পারেন, লাঞ্চ অথবা ডিনারেও কিন্তু বানাতে পারেন। এটার একটি অসাধারণ টেস্ট রয়েছে। এটা অবশ্যই একবার হলেও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।